মাসের 19 তারিখের থেকে জানুয়ারি মাসের 19 তারিখের থেকে আপনার কর্মসূচি পালন করছে। আবার নতুন কর্মসূচি দিয়েছে আজকে 26 তারিখ, জানুয়ারি মাসের 26 তারিখ আমরা জাতীয় শিক্ষা প্রধান উপদেষ্টার কার্যালয় আমরা লং মার্চ করি, তাদেরকে শান্তি সমাবেশ করি, একটা স্মারকলিপি দেব। সেইখানে শাহবাগের মোড়ে গেছি আর আমাদেরকে পুলিশ জল কামান দিয়ে দাওয়া ফাটাটের টিয়ারশেল নিক্ষেপ করছে। আমাদের শতাধিক শিক্ষক আহত হয়েছে। আমি অনেক শিক্ষকের রিস্কে উড়িয়ে দিছি, মেডিকেলে পাঠাইছি। এখন এই দেশের ভিতরে দুর্নীতি তো থাকতে পারে না। শিক্ষক হলো দেশ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। আজকে শিক্ষকেরা এই রাজপথে এই মাঘ মাসের ভিতরে এই শীতের ভিতরে কনকনে শীতের ভিতরে খাতা নাই, কম্বল নাই, বালুর ভিতরে শুয়ে রয়েছে, না খাইয়া রয়েছে। এই ফেস ক্লাবের সামনে একটা হোটেলে খাইতে যাইলে 250 হইতে 200 হইতে 250 টাকা নাই। অনেক আমি এক শিক্ষকের বলছি, ভাই টাকা, তো ভাই আমার তো একটা টাকা নাই, আমি কিভাবে আসবো? আমি দীর্ঘদিন যাইতে আছি কোনো সুরাসুর হইতেছে টাকা। ফেস ক্লাবে আমরা কয়েকবার আইসা শুনেছি, বইরেছি, আমাদের খালি আসে শুনাইছে, মাগার আসে শুনাইছে, তা আমাদের কার্যক্রমটা বাস্তবায়ন রূপরেখা হয় না। 2013 সালে 26,000 প্রাইমারি, 26,193 প্রাইমারি সরকার এক রাইতে জাতীয়করণ করছিল। তৎকালীন সরকার শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ, সিলেট 4 আসনের এমপি তখনকার। সেই সময় সে সময় আমরা স্মারকলিপি দিয়েছি, সাংবাদিক সম্মেলন করছি, শিক্ষামন্ত্রীর কাছে কয়েকবার দফা আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কয়েকবার বৈঠক করছি, করার পরে আমরা অবগত আছে। এরপরে শিক্ষামন্ত্রী দীপুমণির জানাইছি, উনিও আমাদেরকে অবগত, শুধু ফাটকে দিতে এখন অত্যবধানকালীন সরকারের কাছে, আজকে অত্যবধানকালীন সরকারের কাছে আমরা যে চাওয়া পাওয়া নিয়ে আসি, বুক ক্লান্ত নিয়ে, দুঃখ নিয়ে আমরা এই ফেস ক্লাবে আজকে 8টা দিন আমরা ধর্মঘট অনশন করতেছি। তাতে আমাদের উপর নির্মাণভাবে পুলিশ কোথায় কোন রাষ্ট্রে আছে, বহির বিশ্ব দেখেন কোন রাষ্ট্রে আছে, শিক্ষকের গায়ে পুলিশ হাত দিছে, এলোভেতারি পুলিশ দাওয়া করতেছে এবং গরম পানি দিয়ে তাদের হেনস্থান করতেছে। মুরব্বী একটা শিক্ষকের বয়স 84 বছর, 70 বছর, 85 বছর, অসহায় শিক্ষক। এই হলো কথা। আজকে আমার জাতির কাছে এটাই বিচার, প্রধান উপদেষ্টার কাছেও বিচার, শিক্ষা উপদেষ্টার কাছেও আমার এটাই বিচার থাকবো যে এক দেশে দুর্নীতি হইতে পারে না। আমরা যখন দেশ ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমরা সারা বাংলাদেশে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের মনে একটা জাগ্রত হয়েছে যে এবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হবে। এবারকে দেশের ভিতরে অত্যবধান যারা দেশ চালাচ্ছেন, যারা সমন্বয়ক আছেন, তারা এবারকে আমাদের প্রতি যথেষ্ট পরিমাণ একটা কেয়ার থাকবো, একটা নজর দিব। তাতে এই প্রেস ক্লাবে আইসা আমরা এই ঢাকাতে আইসা আবারও এই লাঞ্ছিত বঞ্চিত পুলিশের মায়ের খাচ্ছি, অনেক শিশু আহত হয়েছে, আর শুনছি নাকি একজন নিহত হয়েছে। সত্য মিথ্যা কতটুকু আমি অনেক জানতে পারতেছি না, এমনি শুনতেছি যেন একজন নিহত হয়েছে আমাদের শিক্ষক। এটাই আমার জাতির কাছে 1 নম্বর দাবি।